এখানে তালা নেই, কিন্তু কেউ ঢোকে না। আজকের গল্প সেই ঘরের, আর তার ভেতরে থাকা একজনের চেয়ার মানুষ নেই। গল্পটা পুরোটা শোনো, স্কিপ করো না, নাহলে শেষটা মিস করবে। অনির্বাণ চাকরি হারিয়ে 15 বছর পর গ্রামে ফিরে আসে। বাপ মা কেউ নেই, থাকার জায়গা একটাই, পুরনো পৈতৃক বাড়ি। পাড়ার লোক বলে ওই ঘরের দক্ষিণ দিকটা বন্ধ রাখিস, কিন্তু কেউ কারণ বলে না। প্রথম রাতেই অনির্বাণ শোনে খটখট শব্দ। এরপর রোজ রাত 1টা বাজলেই পায়ের শব্দ। মনে হয় একজন ঘরের ভেতর হাঁটে। একদিন অনির্বাণ দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো যায় দক্ষিণ ঘরের দিকে, যেটা সবাই বন্ধ করে রাখতে বলেছিল। দক্ষিণ ঘরে ঢুকে অনির্বাণ দেখে একটা পুরনো আয়না। আয়নায় তার পেছনে একজন বউ দাঁড়িয়ে। মুখ ঢাকা, লম্বা চুল, কানে কানে বলে, আমার ঘরে কেন আসলি তুই? অনির্বাণ ঘুরে তাকায়, কেউ নেই, আয়নায় সে একা। এরপর অনির্বাণ একজন বৃদ্ধের কাছে জানতে পারল এই বাড়িতে এক সময় নতুন একটা বউ মারা গিয়েছিল। লকডাউনের সময় স্বামী শহরে, বউটা একা ছিল এই বাড়িতে। 3 দিন পড়েছিল এই দক্ষিণ ঘরে। কারো দরজা খোলার সাহস হয়নি। সেই রাতেই বউটা সামনে আসে। এইবার মুখ ঢাকা না, চোখ দুটো ফাঁকা, গলা ভাঙা। বলে, ডাকেছিলাম, কেউ আসেনি। হঠাৎ ঘরের দরজা বন্ধ। আয়নায় অনির্বাণ দেখে সে নিজেই নেই, শুধু বউটা আছে। সকালে গ্রামবাসীরা দেখে দক্ষিণ ঘরে একজন পুরুষ বসে আছে। চুল পাকা, চোখ স্থির। সে শুধু একটাই কথা বলে, এবার আর একা না। আজও রাতে ওই ঘর থেকে 2টো পায়ের শব্দ শোনা যায়। যদি আজ রাতে ঘরের ভেতরে কোনো পায়ের শব্দ শোনো, তাহলে দরজা খুলবে না। সব ডাক কিন্তু মানুষের হয় না। এই গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই মিষ্টি গল্পের ঝুলিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।